পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই গতির সাথে তাল মিলিয়ে আমরা 2018 সালে বাংলাদেশে মহাকাশ নিজস্ব স্যাটেলাইট পরিচালনাকারী 57তম দেশ হয়েছে। আর সেই স্যাটেলাইটটি শুধু সচলই নয়, লাভজনক হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, জানি না, আমরা প্রায় 38,35,00,000 টাকা মুনাফা অর্জন করেছি। থ্যাংক ইউ রহমান সাহেব। যা মহাকাশ বাণিজ্য ও সেবা প্রদানে আমাদের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ। এই খাতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বলতে চাই, এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি, বরং জাতীয় উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে আমরা এখন দেখছি। একটু আগেই ডক্টর ইমাদুর রহমান শেখ বলে গেছেন এবং ভীষণ দিয়েছেন। সেখানে আজকে দেশের স্যাটেলাইট যেভাবে বাড়ছে, অলমোস্ট 15% হারে বাড়বে বলে বলেছেন। যোগাযোগ সম্প্রচার, রিমোট সেন্সিং, নেভিগেশন চাহিদা বাড়ছে। তবে কয়েকটি ক্ষেত্রে কথা বলবো যেখানে এই প্রযুক্তি ইতিমধ্যেই মানুষের জীবন বদলে দিয়েছে এবং সেখানে আরও বেশি কাজ করতে হবে আমাদের। এই বঙ্গোপসাগরের কথা বলে, আমি কিন্তু বেসিক্যালি একজন ফিশারম্যান। আই হ্যাড এ ডিপ সি ট্রলিং। সেই 1982, early 82 say. I had a joint venture with Japanese government. I had 4 deep sea trawling fishing, and ওখানে কিন্তু জিপিএস সিস্টেম ওই সময় আমরা ডিপ সিতে আমরা ইটস এ ফ্যাক্টরি শিপ। আপনার প্রায় 100 কিলোমিটারের মধ্যে জাহাজগুলি যেত। আমার হ্যাড অলমোস্ট 14 জন জাপানিজ ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার ছিল, যারা আমার ওখানে চাকরি করতো। বিকজ আমার আই নো দ্য টেকনোলজি। ওই সময় কিন্তু এই ফিশিংয়ে কোনো টেকনোলজি বাংলাদেশে ছিল না, যখন জাপানিজ থেকে আমার হায়ার করে আনতে হয়েছে। এবং ওই সময় কিন্তু জিপিএস সিস্টেমে ওই জাপানিজ ট্রলার বলে ওগুলিকে, ইটস অলমোস্ট 57-60 মিটার। ইটস লাইক এ ফ্যাক্টরি শিপ। ক্যাচিং থেকে শুরু করে প্রসেসিং, এভরিথিং ইজ টু ডান অন দ্য বোর্ড। তো ওই সময় কিন্তু জিপিএস সিস্টেমে আমরা ওই একটু আগে বললেন না যে মাছ কিভাবে দেখা যায়। আমিও একবার দুইবার শিপে গিয়েছি, আমার ক্যাপ্টেন সাহেব দেখাতো, এই দেখো মাছ, ওই ইকো সাউন্ডার থাকে, আমরা ওটার গ্রাফ হয় আবার উপরে। তো এই টেকনোলজিটা এতদিন আগে আমি দেখে এসেছি এবং এই টেকনোলজি দিন দিন বাড়ছে। আজকে একটু আগে আমাদের রহমান সাহেব যেটা বললেন যে এখন আমরা সরে বসেই আমরা জানতে পারবো যে মাছ কোথায় ঘুরতেছে। And accordingly, we can instruct the fishing boat. এই যে আর্টিসান ফিশিং বোটের কথা বলেছেন, there are almost 30,000 আর্টিসান ফিশিং বোট। কদিন আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম এবং আমার সে জেলে বাইরে বলে এসেছি, কারণ দেয়ার লাইফ ইজ অলওয়েজ এ রিস্ক। সাইক্লোন আমি হয়, কখন সমুদ্র এমন অবস্থা হয়ে যায়, যারা কক্সবাজারে গিয়েছেন, যেহেতু সারাক্ষণ ওখানে দেখে এসছেন আপনারা, যার ফলে আই হ্যাড মিটিং উইথ দিস আর্টিসান বোট মালিকের সাথে। ওনারা কিন্তু সাহায্য হয়ে চাচ্ছে। সেখানে আমাদের এমএলএ ছিলেন, আমরা বলে এসেছি যে আমরা আপনাদের এই কীভাবে আপনাদের স্যাটেলাইটের মাধ্য দিয়ে আপনাদের মেসেজ পাঠানো যায় এবং এই সাইক্লোন আসার আগে বা ওদের খারাপ করার আগে যাতে আমরা আপনাদের কাছে খবরটা পৌঁছাতে পারি, সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। আমি পরিষ্কার করে বলতে চাই, একটা স্যাটেলাইটের মালিক হয় আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত অর্জন, যেমনটা আবার বলতে হয় ইমাদুর রহমান সাহেবের কথা, উনি এত কথা বলেছেন যে ওনার কথা বারবারই বলতে হচ্ছে। মহাকাশ উদ্যুত্ত তথ্য বৃহৎ পরিমাণে সংগ্রহ, বিশ্লেষণ এবং তার ভিত্তিতে কাজ করার সক্ষমতা, যেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সবচেয়ে বেশি সহযোগী হয়ে উঠতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নেতৃত্বে আমাদের সরকার এই খাতে সক্রিয়ভাবে কাজ করছি। আমরা লো আর্থ অরবিটে 5,000 কিলোমিটার আনার চেষ্টা করছি না, নেক্সট ইয়েটা 500 কিলোমিটার, যাতে আমরা ওই স্যাটেলাইট দিয়ে স্পষ্টভাবে আমাদের ছবিগুলি আছে, তাই তো ভাবছি আমরা, তাই না? সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে আমরা নেক্সট টাইম যখন কোনো একটা নিয়ে আসবো, যাতে অল্প অরবিটের মধ্যে আমরা থেকে আমরা সমস্ত ছবিগুলি স্পষ্ট করে ছবি আনতে পারি এবং খুব সহজেই যাতে আমরা স্যাটেলাইট ধরা পড়ে। কারণ এখন যেটা আছে সে তো তার কত 36,000 কিলোমিটার। তো
সুতরাং কোথায় 70 কিলোমিটার, কোথাও 500 কিলোমিটার, সুতরাং ইজ এ কোয়াইট 70 গুণ বেশি। সুতরাং উই আর ওয়ার্কিং অন দ্যাট। আই থিঙ্ক আমরা জানি না কবে নাগাদ আমরা পাবো, এটা কোনো করছি, উই আর ওয়ার্কিং দ্যাট, না উই আর ওয়ার্কিং ইন ইট। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারি আমরা ওটি ইনশাল্লাহ সেকেন্ড স্যাটেলাইট হিসেবে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ।